ওই কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটটি, আমার কোম্পানির ওয়েবসাইটটি গুগল তার সার্চ রেজাল্ট হিসেবে প্রথমে প্রদর্শন করবে, 1 2 3 থেকে 10-এর মধ্যে প্রদর্শন করবে। আমরা স্বভাবত এই প্রথম 1 2 3 নাম্বার যে লিঙ্ক গুলো আসে গুগল সার্চের ফলে, আমরা ওই লিঙ্ক গুলোতেই বেশিরভাগ ক্লিক করে থাকি। কোনো এক গবেষণায় দেখা গিয়েছে যে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি এবং গুগল আমাদেরকে যে রেজাল্টটা প্রদান করে, তার 68% মানুষই প্রথম সার্চ রেজাল্টটাতেই ক্লিক করে এবং তার মধ্যে যায়। 22 থেকে 23% মানুষ দ্বিতীয় সার্চ রেজাল্টে ক্লিক করে তার মধ্যে যায়। তো 23 এবং 68 চলে গেলে আর অল্প কয়েক সংখ্যক মানুষ তৃতীয় বা তার পরবর্তী রেজাল্ট গুলোর মধ্যে যায়। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং টুল বা মেথড, এটা আমরা সহজেই বুঝতে পারছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই সার্চ ইঞ্জিনের মধ্যে প্রমোশন করা বা মার্কেটিং করা। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে পার্থক্য। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলছি যখন এটা ন্যাচারালি আমরা অপটিমাইজ করার ফলে ন্যাচারাল রেজাল্ট দিচ্ছে। আর সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে আমরা যখন ওই সার্চ ইঞ্জিনে টাকা ব্যয় করে নির্দিষ্ট একটি খরচে আমাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করব, তাহলে আমরা গুগল সার্চে দেখি প্রথমে স্পন্সর কিছু লেখা ওঠে ছোট করে, ওই লেখার পরবর্তী কিছু সংখ্যা দেখায়। এই স্পন্সর লেখাগুলো সবার আগে আসে, কারণ এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে ওই কোম্পানি টাকার বিনিময়ে এই লিস্ট গুলাকে আগে দেখাচ্ছে। এটাই সার্চ ইঞ্জিন মার্কেটিং। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং দুইটাই ডিজিটাল মার্কেটিং এর অন্যতম প্রধান উপায় এবং খুব কার্যকরী মেথড। তৃতীয়টি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা জানি যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম রেভলিউশন করে দিয়েছে, তরুণদের মধ্যে অনেক বেশি পরিবর্তন নিয়ে এসেছে, যার প্রভাব থেকে রাষ্ট্র, সরকার, সমাজ ব্যবস্থা কোনো কিছুই মুক্ত না। সুতরাং এই সার্চ ইঞ্জিন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে খুব সহজেই আমরা আমাদের পণ্য বা সেবার সম্ভাব্য কাস্টমার বা ক্রেতার কাছে পৌঁছাতে পারি, এবং যা অত্যন্ত স্বল্প খরচে আমাদেরকে অনেক বেশি রেজাল্ট দিতে পারে। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা জানি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, এই ইত্যাদি মাধ্যম। সুতরাং এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্যের প্রচার বা প্রসার করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করে থাকি। 4 নম্বরে আমরা বলবো কন্টেন্ট মার্কেটিং। আপনারা জানেন এক সময়ে সম্পদশালী হিসেবে ধরা হতো যে ব্যক্তির যত বেশি লাঠির পাওয়ার আছে, জোর, সে তত সম্পদশালী। এক সময় সম্পদশালী হিসেবে হিসাব করা হতো যার যত বেশি জমি জমা রয়েছে সে তত প্রভাবশালী। কিন্তু বর্তমানে এই আইটি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির যুগে যার কাছে যত বেশি তথ্য রয়েছে বা যার কাছে যত বেশি কন্টেন্ট রয়েছে সে তত বেশি প্রভাবশালী। কারণ এই তথ্যই পৃথিবীর সমস্ত ব্যবস্থাকে পাল্টে দিতে পারে। আপনি সরকার ব্যবস্থা বলেন, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সামাজিক পরিবর্তন বলেন, সবকিছুতেই এই কন্টেন্ট এবং তথ্যের অনেক বেশি পাওয়া। সুতরাং এই কন্টেন্ট লেখার মাধ্যমে, ওই লেখাতে আমাদের পণ্যের প্রচারণা লিঙ্ক করার মাধ্যমে আমরা সহজেই কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আমাদের পণ্য বা সেবা প্রচারণা করতে পারি। এটা ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা উপায়। তৃতীয় উপায়টা হচ্ছে ইমেল মার্কেটিং। আপনারা জানেন যে এক সময় মানুষ চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ রক্ষা করে, কিন্তু আজকে চিঠি লেখার যুগ শেষ। পোস্ট অফিসের ডাক পিয়ন এখন অলস সময় কাটাচ্ছেন, কারণ আমাদের হাতে রয়েছে মোবাইল, আমাদের কাছে রয়েছে ইমেইল ব্যবস্থা। ইমেইলটা হচ্ছে আমার পত্র খুব সহজে কম সময়ে বিনা খরচে আমার কাঙ্ক্ষিত ইমেইল আইডিতে পাঠিয়ে দিচ্ছে, এবং উইদিন এ সেকেন্ড আমরা ইমেইলটা পেয়ে যাচ্ছি। সুতরাং এই ইমেইলের মাধ্যমে মার্কেটিং করা একটা অন্যতম উপায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অন্যতম মেথড। এছাড়াও আমরা জানি এফিলিয়েট মার্কেটিং। বিভিন্ন কোম্পানিগুলো তাদের পণ্য প্রচার প্রসারের জন্য বিভিন্ন রকমের অফার দিয়ে থাকে। তো ওই অফার গুলার মোতাবেক যারা আমরা অ্যাফিলিয়েট নেই, রেজিস্ট্রেশন করি
এবং রেজিস্ট্রেশন করে আমার বিভিন্ন সামাজিক মাধ্যম বা ওয়েবসাইটে ওই অ্যাফিলিয়েট লিঙ্কটা প্রকাশ করার মাধ্যমে আমি যদি ওই পণ্যটা বিক্রি হয় তাহলে তার থেকে একটা কমিশন পাবো, যদি আমার পোস্ট দেখে একজন ক্রেতা ওই পণ্যটি ক্রয় করে থাকেন। সুতরাং এই ব্যবস্থাটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সুতরাং সারা দুনিয়ায় অনেক বেশি পরিমাণে মানুষ অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছে এবং আগামীতেও যুক্ত হবে। সো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা বড় অংশ। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আপনারা জানেন এক সময় জনপ্রিয়তার মাপকাঠি ছিল কে কত বড় নেতা, কার কত বেশি ফলোয়ার রয়েছে বা অনুসারী রয়েছে এর ভিত্তিতে। কিন্তু বর্তমানে জনপ্রিয়তার মাপকাঠি হচ্ছে ডিজিটাল মিডিয়ায় কার কত বেশি ফলোয়ার রয়েছে এর ভিত্তিতে। তো এই ফলোয়ারদের সংখ্যা যত বেশি, সে তার ইনফ্লুয়েন্স বা প্রভাব করার ক্ষমতা তত বেশি হিসেবে আমরা সহজেই ধরে নিই। তো সুতরাং ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে আমরা খুব সহজেই ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে আমাদের পণ্য বা সেবা সম্পর্কে সমাজকে, যুব সমাজকে, গণমানুষকে জানাতে পারি। এবং একজন সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার যখন তার পণ্য বা সেবা সম্পর্কে টুইট করে জানিয়ে দেন বা ফেসবুকে একটা পোস্ট দেন বা ইউটিউবে কয়েকটা কথা প্রকাশ করেন, তাহলে খুব সহজেই তার ফ্যান ফলোয়ারদের মধ্যে এর একটা হুলস্থুল লেগে যায়। সো এই বিষয়টি হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর অংশ, যা ডিজিটাল মার্কেটিং এর অন্যতম মাধ্যম। মোবাইল মার্কেটিং, আমরা প্রত্যেকেই হাতে হাতে মোবাইল, মোবাইলের মধ্যে খুদে বার্তা পাঠানো সম্ভব, এসএমএস, অথবা মোবাইলে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারি, মোবাইলে আমরা বিভিন্ন অ্যাপস দেখি, ওই অ্যাপস গুলোর মাধ্যমেও অ্যাড দেওয়া সম্ভব। সুতরাং এই মোবাইলের মাধ্যমে যে সকল অ্যাড প্রচার করা হয় তা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মোবাইল মার্কেটিং অংশ। ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট, আপনারা জানেন যে কোনো কিছু, ফেসবুক হোক, ইউটিউব হোক, টুইটার হোক বা লিঙ্কডইন হোক, যে কোনো মাধ্যম আমরা যখন ব্যবহার করতে যাই তখন দেখি কিছু কিছু বাধ্যতামূলক অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে। এই অ্যাডভার্টাইজমেন্টও কোনো না কোনো কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং যা আমরা প্রতিনিয়তই দেখে আসছি। আবার কিছু কিছু অ্যাডের ক্ষেত্রে স্কিপ করার অপশনটুকু থাকে না, এর মানে বাধ্যতামূলক দেখতেই হবে, না হলে আর পরবর্তী ধাপে যাওয়া যাবে না। সুতরাং এই ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লে বা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ডিসপ্লে করার মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি। পরবর্তী সেবাটি হচ্ছে 10 নম্বর মাধ্যমটি হচ্ছে ভিডিও মার্কেটিং। আপনারা জানেন যে আমি নিজেও বর্তমানে, আপনারা যেখানে আমাকে দেখছেন, আমি ইউটিউবে প্রচার করার জন্য একটা ভিডিও রেকর্ড করছি। এই ভিডিও রেকর্ডের মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন কোম্পানির অ্যাড চলে আসে। এই ভিডিও প্রচারের সময় মাঝে মধ্যেই অ্যাড চলে আসে, এইগুলো হচ্ছে ভিডিও মার্কেটিং। অথবা আমি আমার এই মিডিয়ার মাধ্যমে যদি কোনো পণ্য বা সেবার প্রচার করে থাকি তাহলেও ভিডিও মার্কেটিং এর অংশ। রিমার্কেটিং বা রিটার্গেটিং, আমরা একটি বিজ্ঞাপন প্রচার করে দেখলাম ওই বিজ্ঞাপন থেকে আমার আশানুরূপ ফল আসেনি, তাহলে আমাদেরকে গবেষণা করে দেখতে হবে কেন ফলটা আসে। আমি কি প্রপার প্লেসে বিজ্ঞাপনটা দেই নাই, প্রপার এজ গ্রুপকে সিলেক্ট করে নাই, এই এজ গ্রুপ সিলেকশন ভুল হতে পারে, প্রপার টাইমিং এর ভুল হতে পারে, যখন মানুষ বিজ্ঞাপন সাধারণত দেখতে পছন্দ করে আমি ওই সময় বিজ্ঞাপনটি দেইনি, তাহলেও আমার রেসপন্স খারাপ আসতে পারে। সুতরাং এই সকল বিষয় অ্যানালাইজ করার মাধ্যমে আমরা দ্বিতীয়বার যখন এই বিজ্ঞাপনটি প্রচার করব কিছু পরিবর্তন পরিমার্জন সাপেক্ষে, একেই রিমার্কেটিং বা রিটার্গেটিং বলে। নেটিভ অ্যাডভার্টাইজিং, আপনারা জানেন যে গুগলে যখন আমরা কোনো কিছু নাম সার্চ করি তাহলে ডান পাশেই ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের ছবি বা তার ম্যাপ কোথায় অবস্থিত, তার কন্ট্যাক্ট ডিটেলস একটা বক্স চলে আসে, যেটাকে আমরা লোকাল এসইও বলে থাকি। এটাই হচ্ছে বিজ্ঞাপন প্রচারের একটা মাধ্যম, ডিজিটাল মার্কেটিং এর অন্যতম প্রধান মাধ্যম। অনলাইনে আমরা পাবলিক রিলেশন ম্যানেজ করতে পারি। আপনারা জানেন বিদেশে যখন নির্বাচন হয় তার অনেক আগে থেকে সম্ভাব্য প্রার্থীরা তাদের ওয়েবসাইট প্রোফাইলের মাধ্যমে, তাদের ফেসবুক মিডিয়া